এবং আমরা আশা করি ইনশাল্লাহ ডেফিনেটলি কিছু খেলাতে ওনাকে পাবো অ্যান্ড আই থিঙ্ক ইটস এ গ্রেট এনাদার ভেরি বিগ নিউজ ফর বাংলাদেশ ফুটবল অ্যান্ড দ্য ফ্যান্স অফ ফুটবল। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, স্পেশালি ফ্যান্সদেরকে যারা সবসময় আমাদেরকে এনকারেজ করেছে তাদের মতো স্টার প্লেয়ারদের আনার জন্য। এবং আমি ইন পার্টিকুলার সমিত সোম এবং তার ফ্যামিলিকে ধন্যবাদ জানাতে চাই, বিকজ উনি বারবার আমাকে বলেছিল যে হি নিডেড ফ্যামিলিজ কনসেন্ট। সো আমার মনে হয় উনি ডেফিনেটলি ফ্যামিলির কনসেন্ট পেয়েছে। সো ইয়া, এখন ইনশাল্লাহ আমরা আরেকজন তারকা খেলোয়াড় পেতে যাচ্ছি। আই থিঙ্ক তখন অনেক সকাল ওখানে, বলে হি হ্যাজ সেন্ড মি মেসেজ যে উনি কনফার্ম করেছে যে হ্যাঁ উনি খেলতে চান। এখন ডিটেল আমরা আলাপ করবো ওনার সাথে আজকে রাতে কিংবা কালকে। ওনার পাসপোর্টের কি অবস্থা, ওটা কতক্ষণ সময় লাগবে না লাগবে, আমরা কিছু গ্রাউন্ড ওয়ার্ক করে রেখেছিলাম আগের থেকেই, বাট তারপরে গোয়িং ফরওয়ার্ড ওই প্ল্যানটা করব এবং ওনাকে ক্যালেন্ডার শেয়ার করবো আমি। সো ক্যালেন্ডারটা দেখে উনি বলতে পারবে উনি কোন কোন খেলার জন্য অ্যাভেলেবল হবেন না। অ্যান্ড দেন উই উইল স্টার্ট ফ্রম সানডে ফার্স্ট থিং ইন দ্য মর্নিং ওনার সব কিছু। আমাদের জুন 10 এবং সাফ এই দুটো টুর্নামেন্টের জন্য কিন্তু আমরা ফোকাস করছি শুধুমাত্র হামজা। এখন সমিত যদি উনি পারেন, আমি তো জানি না ওনার প্রসেসটা কতক্ষণ লাগবে। উই উইল ট্রাই আওয়ার বেস্ট, কারণ আপনাকে এখানে বুঝতে হবে এখানে দুটো ফেজ আছে। একটা ফেজ যেটা আমাদের কন্ট্রোলে, সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের যে প্রক্রিয়া, পাসপোর্ট বলেন, জন্ম নিবন্ধন বলেন, সেগুলি আমরা একদম ফাস্ট ট্র্যাকে করে ফেলবো। বাট ফিফার হাতে যেটা আসলে আমাদের কন্ট্রোলে নাই। সো ফিফার ওখানে কতটুকু সময় লাগবে এটা আমাদের উই উইল ট্রাই আওয়ার বেস্ট। বাট যদি ইনশাল্লাহ করতে পারি ডেফিনেটলি আমরা তাকে যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করব। সো উনি ছাড়া মেইন টিমের জন্য আমরা অন্য কারোর সাথে কথা বলছি না। হাউএভার আমাদের 28, 29, 30 জুন যে ট্রায়ালটা আমরা করছি সেটি মূলত আমাদের ইয়াং ট্যালেন্টের জন্য। এবং আপনি জানেন গোয়িং ফরওয়ার্ড আমাদের আগামী বছর সাফ আন্ডার 20 আছে, অ্যান্ড এই বছর এএফসি কোয়ালিফায়ার্স আন্ডার 23 আছে। সো এই টুর্নামেন্টগুলোকে মানে এবছরের শেষের এবং আগামী বছরের টুর্নামেন্টগুলোকে মাথায় রেখে সেটা আমরা ডিজাইন করছি। সো উই আর লুকিং ফরওয়ার্ড টু দ্যাট এজ ওয়েল। বাউফের ইতিহাসে প্লেয়ার একসাথে স্কাউটিং হয় নাই, তো আমরা আশা করি ইনশাল্লাহ এই যে এন্ডেভার আমরা নিচ্ছি এর মাধ্যমে আমরা পজিটিভ কিছু রেজাল্ট পাবো। আশা করি ভালো কিছু ট্যালেন্ট বেরিয়ে আসবে ইনশাল্লাহ।